জঙ্গলের রাজা ছিল একটি বাঘ, আর রাজার মন্ত্রী ছিল একটি শিয়াল। কিন্তু বাঘটির বয়স হয়ে যাওয়ায় সে আর আগের মতো ছুটোহাঁটা করে শিকার ধরতে পারতো না। তাই প্রায় দিন তাদের অনাহারে দিন কাটতো। একদিন বাঘ মন্ত্রী শিয়ালকে বলল, আরে মন্ত্রী, অনাহারে আর কতদিন থাকবো? এদিকে পেটে যে খিদের আগুন জ্বলছে। তুমি যে আমার মন্ত্রী, তাই কিছু খাওয়ার জোগাড় করো, তা না হলে যে মারা পড়বো। আমার যখন ক্ষমতা ছিল তখন আমি নিজেই শিকার ধরে আনতাম, কিন্তু আমি তো এখন অসুস্থ। তাই তুমি মন্ত্রী, তুমি কিছু ব্যবস্থা করো। বাঘের নির্দেশে মন্ত্রী শিয়াল জঙ্গলের দিকে চলল শিকারের সন্ধানে। শিয়ালটি জঙ্গলের পথে হাঁটতে লাগলো আর মনে মনে বিড়বিড় করতে লাগলো, জঙ্গলের সকল জীবজন্তুরা গেল কোথায়? তারা কি সবাই জঙ্গল ছেড়ে পালিয়ে গেল নাকি? কাউকে যে আশেপাশে দেখতে পাচ্ছি না, গেল কোথায় সব? শিয়াল জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কোনো শিকারের সন্ধান পেল না, কাউকেও সে দেখতে পেল না। অবশেষে শিয়াল হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে লোকালয়ের দিকে এলো। লোকালয়ের দিকে এসে শিয়াল দেখতে পেল একটি মাঠেতে একটি ছাগল খাচ্ছে। ছাগলকে দেখে শিয়াল মনে মনে ভাবলো, আমি তো লোকালয়ের দিকে এসেছি, ছাগল যদি জোরে পালায় তাহলে আমি তোকে আর ধরতে পারবো না। তাই যাও, একটা ব্যবস্থা নিতে হবে, কারণ আমি তো লোকালয়ের ভিতরে ঢুকতে পারবো না, সেখানে অনেক কুকুর রয়েছে। এমনই চিন্তা ভাবনা করে শিয়াল একটা মতলব আঁটতে লাগলো। তারপরে শিয়াল ছাগলকে বলল, ওহে ছাগল ভাই, ছাগল ভাই, শুনছো? তোমার সাথে আমার একটা বিশেষ দরকার রয়েছে। আমার সাথে দরকার? কি দরকার বলো দেখি? আগে ছাগল ভাই, আমাদের রাজা বাঘ মামা, তার একটা মন্ত্রীর প্রয়োজন রয়েছে। তাই রাজা মশাই তোমার কাছে পাঠালো তোমাকে এই জঙ্গলের মন্ত্রী বানাবে বলে। সত্যি রাজা মশাই আমার কাছে পাঠিয়েছে আমাকে মন্ত্রী করবে বলে? আগে হ্যাঁ, তা নয় তো বলছি কি, তুমি যদি মন্ত্রী হও তাহলে জঙ্গলের সকল জীবেরা তোমাকে সম্মান করবে। তুমি হবে জঙ্গলের মন্ত্রী। সত্যি আমি মন্ত্রী হব? তাহলে আর দেরি করছো কেন? চলো এখনই আমরা রাজা মশাইয়ের কাছে যাই। এইভাবে ধূর্ত শিয়ালটি সেই ছাগলটিকে বোকা বানিয়ে তাকে সঙ্গে নিয়ে চলল সেই বাঘের গুহার দিকে। বাঘের গুহার দিকে তারা যখন আসছিল, তারা দুজনেই গল্পগাল করতে করতে আসছিল, আর ধূর্ত শিয়ালটিও তখন ছাগলকে নানান রকম ভাবে লোভ দেখাতে লাগলো। আর যখন তারা বাঘের গুহার মধ্যে আসা, তখন বাঘ ছাগলটিকে দেখে মনে মনে ভাবতে লাগলো, আহা, ছাগলের মাংস আমি কতদিন খাইনি, আজ পেট পুড়ে ছাগলের মাংস খাওয়া যাবে। এরপরে তারা দুজনে মিলে ছাগলটিকে মেরে খেয়ে ফেললো।